এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না, গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না, আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না। শেষ ধনী হওয়ার রাস্তা। ধনী কে হবে? 1 টাকা ইনকাম করেছে, 10 টাকা ইনকাম করেছে, ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার বাড়ি মাটির আছে, মাটিরই থাক, আগে 10 টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর 1 টাকা ইনকাম হবে, যেখান থেকে আর 1 টাকা ইনকাম বের হয়ে আসবে, ওই জায়গাতে আগে ব্যয় করি এই 10 টাকা। এই ব্যক্তি ধনী হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর সময় লাগবে, কিন্তু যে কম্পাউন্ড ওয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত। শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে, শুরুতে অত দ্রুত হবে না, কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে। আর 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে, 10 টাকা ইনকাম করে বলবে আজকে নতুন স্যান্ডেল লাগবে, আজকে এসি ফ্রিজ লাগবে, জীবনে ধনী হবে না। যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, এ ধনী হয়ে যাবে, আজকে যতই গরিব থাকুক।